আসন্ন বিধানসভায় শুভেন্দুকে নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পাল্টা মমতা ব্যানার্জিকে ফের দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দু। 20,000 ভোটে হারাবো বললেন বিরোধী দলনেতা। এই শুনেই জল আর তেল যেন এক কড়াইয়ে। শুভেন্দুর মাথা খারাপ হয়ে গিয়েছে বলে আক্রমণ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। আমার খারাপ লাগছে, আপনি বিশ্বাস করুন, আমার একদিক দিয়ে খারাপও লাগে। কারণ একটা সময় তো একসাথে দল করতাম, আমার সাথে থাকা একটা লোক যাকে আমি চিনতাম, তার যদি হঠাৎ সে পাগল হয়ে যায়, আমার খারাপ লাগবে না? আমি যদি দেখি তাহলে যার সাথে একসাথে পাড়ায় ছিলাম, হঠাৎ দেখছি সে পাগলের মতো আচরণ করছে, খারাপ তো লাগে, কষ্ট তো লাগে। একদিনের নন্দীগ্রামে দুটো হাই ভোল্টেজ সভা। একদিকে শুভেন্দুর কর্মসূচি, অপরদিকে সায়নী ঘোষ পার্থ ভৌমিককে নিয়ে তৃণমূলের সভা। সাংসদ পার্থ ভৌমিক বলেন, অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়ের কথা শুনে অধিকার বাবুর মানসিক সমস্যা দেখা দিয়েছে। উনি বলেছেন, সেবাশ্রয়ের প্যারাসিটামল খেলে হিন্দু মা বোনেদের সন্তান হবে না। মাথা খারাপ না হলে কেউ এরকম বলতে পারে? আমার খারাপ লাগছে, আসলে এক সময়ের রাজনৈতিক সতীর্থ ছিলাম তো তাই। আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি। আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামে হিন্দুদের কিনতে পারবেন। অভিষেক ব্যানার্জি বলেছে, আমি 15ই জানুয়ারি থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় করব। অধিকারী বাবুর একটু মানসিক সমস্যা দেখা দিয়েছে, কারণ তিনি বুঝছে যে নন্দীগ্রামের মানুষ ধরে ফেলবে। বিধায়ক হিসেবে আমার যেটা করার কথা ছিল আমি করিনি, সেটা মানুষের চোখে এস্টাবলিশড হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে ও নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করে। কি বলছে জানেন? বলছেন যে ওষুধ খেলে জ্বর কমে, গা হাত পা ব্যথা কমে, প্যারাসিটামল, ওটা খেলে নাকি হিন্দুর বাড়ি আর কোনো আমার মনে নাকি সন্তান হবে না। কারণ মাথা খারাপ না হলে এটাকে বলতে পারে? আসলে আমার খারাপ লাগছে, আপনি বিশ্বাস করুন, আমার একদিক দিয়ে খারাপও লাগে। কারণ একটা সময় তো একসাথে দল করতাম, আমার সাথে থাকা একটা লোক যাকে আমি চিনতাম, তার যদি হঠাৎ সে পাগল হয়ে যায়, আমার খারাপ লাগবে না? আমি যদি দেখি তাহলে যার সাথে একসাথে পাড়ায় ছিলাম, হঠাৎ দেখছি সে পাগলের মতো আচরণ করছে, খারাপ তো লাগে, কষ্ট তো লাগে। পাশাপাশি নন্দীগ্রামে বিধানসভায় ভোটে ফের লড়ার অনুরোধ সাংসদ পার্থ ভৌমিকের। পাশাপাশি এও বলেন, কোনো ছুতোয় আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না, আপনি নন্দীগ্রামে থেকে ভোটে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দেবে আপনি কতটা মানুষের সাথে থাকেন, কতটা মিডিয়ার সাথে থাকেন। বন্ধুবর বিরোধী দল নেতা, দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না, নন্দীগ্রামে দাঁড়াবেন। দাঁড়া, আমি পার্থ ভৌমিক আপনাকে অনুরোধ করে যাচ্ছি, তৃণমূলের নেতা হয়ে আপনি যদি বাংলারই নেতা হন, তাহলে 26-এ দয়া করে একবার নন্দীগ্রামে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দেবে আপনি মানুষের সাথে কতটুকু থাকেন আর আপনি মিডিয়ার সাথে কতটুকু থাকেন। এটা নন্দীগ্রামের মানুষ, যদি আপনি বিধানসভায় দাঁড়ান তাহলে এটা 2026-এ প্রমাণ করে দেবে। শুভেন্দু অধিকারীর সভামঞ্চ থেকে হিন্দুদের এক থাকার পাশাপাশি বলেন, আগামীকাল থেকে নন্দীগ্রামে চোরেদের পাঁচালি বাজবে। তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা কর্মসূচি শুভেন্দুর। তাই নন্দীগ্রামে একটি কর্মসূচিতে এসে শুভেন্দু বলেন, পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের কেউ নেই। আগামীকাল নন্দীগ্রামের সমস্ত গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। ফের মমতাকে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করলেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি এবার দাঁড়ালে 20,000 ভোটে হারাবো। পশ্চিমবঙ্গের মধ্যে আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন।
11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। সামনেই বিধানসভা নির্বাচন, তাকে শিখণ্ডী করে এবার একের পর এক কাদা ছোড়াছুড়ি চ্যালেঞ্জ যেন ঘাস আর পদ্মর। IWN লাইভ।